আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব মাগুর মাছ দিয়ে, তারপর লাগে মাগুর মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করবো। তো দেখতে পারতেছেন আমি পেঁয়াজগুলো কষিয়ে, আদা রসুনগুলো কষিয়ে, হলুদের ফাঁকি মরিচের সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এই জায়গায় মাগুর মাছগুলো ঢেলে দিয়ে তারপর মাগুর মাছটাও কষিয়ে উঠিয়ে রেখে নিয়েছি। তো আমার এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো এই মাগুর মাছটা কষিয়ে ওঠার পর আমি এই জায়গায় বেগুন কেটে রাখা, ধুয়ে রাখা বেগুন আর আলুগুলো দিয়ে দিলাম। তো এই আলু বেগুনগুলো দিয়ে আমি সুন্দরভাবে এটা কষিয়ে নেব। তো বন্ধুরা, কে কোথায় থেকে দেখছেন আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন। আপনারা তো কমেন্ট করেনই না। কমেন্ট না করলে কি আমি ভিডিও দিতে ভালো লাগে বলেন? ভালো ভালো কমেন্ট করবেন আর আমার ভিডিও দিতে অনেক অনেক উৎসাহ জাগাবেন। দেখুন এই যে আমার অবশেষে আমার তরকারিটা হয়ে গেছে। আর এই তরকারিটা রান্না করেছি আমি একটু ঝোল ঝোল রেখেছি। অবশ্য দেখতে পারতেছেন যে আমি কতটুকু ঝোল রেখেছি। তো এইভাবে মাগুর মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করে কে কখনো খেয়েছেন? যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আমার এই তরকারি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই বলে যাবেন। তো আমার এই তরকারিটা দেখেন যেমন সুন্দর কালার এসেছে, তেমন সুন্দর গ্রান বেরোচ্ছে। আমার এই তরকারিটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে আপনারা খেতে পারবেন। আর এত সুন্দরভাবে অল্প মশলায় খুব সুন্দরভাবে আমি এই রেসিপিটা আপনাদেরকে দিয়েছি। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।